যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক আবু সাঈদী আনতে পারে জাতির জাগরণ। হ্যাঁ, এক আবু সাঈদী আনতে পারে জাতির জাগরণ। এক আবু সাঈদী বুক পেতে দিতে পারে অন্যায়ের বিরুদ্ধে। এক আবু সাঈদী ন্যায়ের জন্য জীবন দিয়ে দিতে পারে। এক আবু সাঈদী মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য তার তাজা রক্ত ঢেলে দিতে পারে। এক আবু সাঈদী মায়ের কোল খালি করে বাংলাদেশকে বাঁচাতে পারে। এক আবু সাঈদী গোটা বিশ্বকে সাজাতে পারে। এক আবু সাঈদী গোটা বিশ্বকে অন্যায় থেকে ফিরিয়ে আনতে পারে। আমি কথা বলছিলাম শহীদ আবু সাঈদকে নিয়ে। সে দেখিয়ে গিয়েছে এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সে দেখিয়ে গিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হয়, দেখিয়ে গিয়েছে কিভাবে অন্যায়কে চাপা দিয়ে সত্যকে বিজয় করতে হয়। সে দেখিয়ে দিয়েছে কিভাবে সৎ অধিকার, সু অধিকার আদায় করতে হয়। আমরা তোমাকে কোনোদিন ভুলব না, আমরা চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। যতবারই জুলাই আসুক না কেন, ততবারই আমরা তোমাকে মনে করব। যতবারই ইসালে সওয়াব বা নামাজ আসুক না কেন, ততবারই নামাজ শেষে তোমার জন্য দোয়া করব, যাতে তুমি কবরের শহীদি মর্যাদা পেয়ে জান্নাতের উচ্চ মাকামে যেতে পারো। সর্বোপরি তার পরিবারের জন্য দোয়া করব, তার পরিবার যেন সুখে শান্তিতে থাকতে পারে। তবে আজকে হয়তো আবু সাঈদ বেঁচে থাকলে খুশি হইতো, কারণ কোটা সংস্কার আন্দোলন তো সফল হয়েছে, কোটা সংস্কার আন্দোলন তো সাকসেস হয়েছে। তবে আমরা যদি তার নীতিটা ধরে না রাখতে পারি, তাহলে সে কবরে বসেও কষ্ট পাবে। তার আদর্শকে যদি আমরা ধারণ না করতে পারি, তাহলে সে কবরে বসে কষ্ট পাবে। আবু সাঈদ অনেক কিছু শিখিয়ে গিয়েছে, কিভাবে সৎ পথে লড়াই করতে হয়, কিভাবে শত্রুর সামনে বুক পেতে দিয়ে সত্যকে উন্মোচন করতে হয়। আবু সাঈদ শিখিয়ে গিয়েছে কিভাবে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দেওয়া লাগলেও জীবন দিতে হয়। এজন্য 1971 সালে দেশ স্বাধীন করার এক মর্মন্তুদ ইতিহাস।